আজ রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা একেবারেই 7 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার পর সূর্যের দেখা মিলেছে কিনা, শীতের তীব্রতা কতটা? বেলা বাড়ার সাথে সাথে দুপুরের দিকে সূর্যের দেখা কিছুটা মিললেও শীতের তীব্রতা কিন্তু অনেক বেশি, কারণ ঠান্ডা কনকনে যে বাতাস, সেই বাতাস কিন্তু কমছে না এবং সেই বাতাসটাই আসলে শীতের যে তীব্রতা সেটি অনেকটাই বাড়াচ্ছে। এবং আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি, আবহাওয়া অফিস যেমনটি বলেছে যে এই ঠান্ডা আরও দিন থাকবে এবং আজকে আপনি বলছিলেন যে 7.0 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা এবং আজকে বাতাসের সর্বোচ্চ যে 100% কিন্তু ছিল। আমি সকাল থেকে যেমনটি দেখছি যে সকালবেলায় প্রচণ্ড ঠান্ডা এবং বেলা 11টার দিকে আসলে সূর্যের দেখা কিছুটা মিললেও পরবর্তীতে সূর্য থাকছে এবং থাকছে না, এবং এখন সূর্যের দেখা কিছুটা মিলেছে, তবে ঠান্ডা বাতাস এবং কনকনে যে শীত সেটি কিন্তু রয়েছে। এবং এই তো আমি যতটুকু দেখছি যে দারিদ্র খেটে খাওয়া মানুষের যে ভোগান্তি সেটি বেড়েছে, অন্যদিকে জনজীবন সেটাও কিন্তু অনেকটা বিপর্যস্ত হয়েছে। দিনমজুররা যেমন যারা রয়েছে রাজশাহী শহরে এবং অটো চালক, রিক্সা চালক সহ শ্রমজীবী মানুষ সকলেই বাইরে বের হচ্ছেন, তবে সকালে এবং বিকেলের পরে মানুষজন না থাকায় তাদের যে আয় সেটি অনেকটা কিন্তু কমেছে এবং তারা যে বাইরে কাজ করতে গিয়ে অনেক রকমের সমস্যার মধ্যে পড়ছেন প্রচণ্ড ঠান্ডায়, তবুও তারা এই কাজ করছেন তেমনটি আমি দেখতে পাচ্ছি। অন্যদিকে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত ছিন্নমূল এবং যারা মধ্যম আয়ের যারা মানুষ রয়েছে তারা ফুটপাতের বিভিন্ন দোকানে গরম পোশাকের খোঁজে কিন্তু বের হচ্ছেন বিকেলের পর থেকে। তবে ছিন্নমূল মানুষদের জন্য যে শীতের কাপড় এবং কম্বল সেটি কিন্তু সরকারিভাবে চাহিদার তুলনায় খুবই অপ্রতুল এবং সকলের প্রত্যাশা ছিন্নমূল মানুষের তারা যেন গরম কাপড় পায়, প্রশাসনের কাছে তাদের এটি প্রত্যাশা।